আমি আসলেই একটা গাধা, আবারও সেটা নিজে বুঝতে পারলাম। কেন আবারও নিজেকে গাধা বললাম। ব্যাগ কিনতে যাওয়া একবার গাধা হইছি, ঘড়ি কিনতে যাওয়া একবার গাধা হইছি তো হইছি, বারবারই হচ্ছি। এই গাধাটা মনে হয় আমার সাথে লেগেই যাবে, ট্যাগ হয়ে যাবে। যাই হোক, এখন ভিডিওতে আসা যাক। আমার জীবনের প্রথম ঘড়িটা আমার বাবা কিনে দিয়েছিল, আর ওই ঘড়িটা পরে আমি ঘড়ি কাটা চিনছিলাম বা ঘড়ি টাইম দেখাটা শিখেছিলাম। যাই হোক, আজকেও একটা ঘড়ি কিনতে চলে আসলাম। অনেক দিনের শখ ছিল একটা ব্র্যান্ডের ঘড়ি নিব, যেটা অ্যাভেলেবেল ইউজ করতে পারবো আর একটু ব্র্যান্ড হবে, দেখতে যেন সুন্দর হয়, ভালো লাগে এই আর কি। কারণ মেয়েদের হাতে ঘড়ি থাকলে না একটু বেশি স্মার্ট লাগে, আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার ঘড়ির মডেল পছন্দ করাও হয়ে গেছে, ঘড়ির দামও ফিক্সড করা হয়ে গেছে। এখন জাস্ট ঘড়িটা সেট করে নিব আমার হাত অনুযায়ী কতটা লাগে, তারপর চেনটা কেটে নেবো। তো এই টাইমে আবার আমার বাসা থেকে ফোন আসছিল, তো এইখানে আবার বাসায় একটু কথা বলে নিচ্ছিলাম। তো এই যে শাইন ওয়াচ, এটা চুয়াডাঙ্গা বড় বাজারে এই দোকানটা, এখানে পাইকারি অ্যান্ড খুচরা দুইভাবেই ঘড়ি বিক্রি করে। তো ওইখান থেকে আমি এই ঘড়িটা নিয়েছি, তো দোকানটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চাইলে আপনারাও এখান থেকে ঘড়ি বা অন্য কিছু কিনতে পারেন। অন্য কিছু বলতে এখানে সানগ্লাসও পাওয়া যায় এই আর কি। তো ঘড়ি কেনা শেষ, এখন একটা জুতা নিব। তো জুতা কেনাও শেষ। এখন মিররের সামনে যে আমি দেখতেছি আসলে জুতাটা পরে আমাকে কতটা সুন্দর লাগতেছে, তো আপনারা কমেন্ট করবেন আমার ঘড়ি আর জুতা মিলে আমাকে কেমন লাগতেছে। যাই হোক, আলাদা আলাদাই বলবেন ঘড়িটা কেমন হয়েছে আর জুতাটা কেমন হয়েছে। তো জুতাটা নিয়েছিলাম রাখি শুজ থেকে, এখান থেকে নিয়েছিলাম, এই দোকানে নতুন গিয়েছি। তো জুতাটা কেমন হবে জানি না, বাট জুতাটার প্রাইস পড়েছিল 1400 টাকা আর ঘড়িটা নিয়েছিল কত, 1700 টাকা। যাই হোক, সামথিং দামটাও বলে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে একটু পর অন্য কোনো ভিডিওতে। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।